আপনি গাড়ি চালক হয়ে এত সম্পদের মালিক গাড়ি কি করে হলেন? চালাচ্ছিলাম 15 বছর আগে, এখন তো আমি ব্যবসায়ী। ব্যবসায়ী। প্রশ্ন ফাঁস করে কত টাকা কামিয়েছেন? প্রশ্ন ফাঁসে 2 টাকা কামাইছি, সব খরচ করছি আল্লাহর রাস্তায়, খরচ করছি আল্লাহর রাস্তায়। এই দেশে স্বামী স্ত্রীর গোপন লিঙ্ক গোপন থাকে না, ফাঁস হয়ে যায়। সেই দেশে প্রশ্নপত্র ফাঁস হওয়া তো কোনো দোষের কিছুই না। চোর হইলে ইমানদার আছে। প্রশ্নপত্র আগেও ফাঁস হইছে, এখনো হইতাছে, ভবিষ্যতে হইব, তাতে কোনো সন্দেহ নাই। মালে আসেন, দুনিয়া 2 দিনের। এক সময় ছিলাম না, এখন আছি, এক সময় থাকবো না। দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই, আর কেউ কোনোদিন পারবও না। এখন বুদ্ধিমান ব্যক্তি সে যে মৃত্যুর আগে দুনিয়াতে চুরি চামারি দুর্নীতি কইরা সেই টাকা আল্লাহর রাস্তায় দান করবেন, তাহলেই আপনি কনফার্ম জান্নাতি। না, এটা আমার কথা না, এটা এই সোদানির ফুয়ের কথা। হ্যাঁ, প্রশ্ন ফাঁস করে সেই টাকা আল্লাহর রাস্তায় দান করবেন, দুর্নীতি করে সেই টাকা আল্লাহর রাস্তায় দান করবেন, মা বাপ ভাই বোন আত্মীয় স্বজনের হক মাইরা সেই টাকা আল্লাহর রাস্তায় দান করবেন। গরিবের উপরে জুলুম, গরিবের উপরে অত্যাচার কইরা জায়গা দখল কইরা সেই জায়গায় রিচার্জ করবেন, রিচার্জ করে ফ্যাক্টরি করবেন, ফ্যাক্টরি করবেন, সেই টাকা দিয়ে কয়দিন পর উমরা হজ করলেই আপনি কনফার্ম জান্নাতি। জান্নাত আর জান্নাত নাই রে ভাই। জান্নাত সিলেটের আলমারি খুললাম আর ঢুকিয়া গেলাম জান্নাতে। আরে সুদানির ফোয়া, আঙ্গুল নিজের পুটকিতে দেশ আর মাইনছের পুটকিতে দেশ। আঙ্গুলে গুই বর্ব, ঘি বর্ব না। দুধ বেচা মদ খাও আর মদ বেচা দুধ খাও, খাওয়া একই কথা। যাই হোক, এইসব সুদানির ফুয়ার আত্মার মাগফিরাত কামনা করি। আগামীতে বউ ছেলে মেয়ের লিঙ্ক ফাঁস করে সেই টাকা দিয়ে গরিবের উপর খরচ করুক। আমিন। गजब बेइज्जती है। সুলতান ফু।